পৃথিবীতে সবচেয়ে কঠিন চাকরি হলো গৃহবধূ হওয়া। 24 ঘন্টা ডিউটি, কোনো ছুটি নেই, মাস শেষে মাইনেও পাওয়া যায় না। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে আমি মেলাতে যাওয়ার সময় কি নিয়ে যাব, তাই যে নাস্তা নিয়ে যাচ্ছি। আমার মামুনি রয়েছে, আমার ভাইয়ের বউ আছে, আর পাশে এক আপু আছে, ঢাকা থেকে এসেছে, উনি 3 পিস নিয়ে এসেছে, তা ওনাদের জন্যই নিয়ে যাব। এইখানে আমি পাস্তা নুডলস করে নিয়েছি আর করেছি তেলের পিঠা। এটা আমাদের গ্রামে আমার দাদুর বাড়ি কিন্তু পাকান পিঠা বলে। তা কে কি নামে এই পিঠা তোমরা বলো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তা পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আমি কিন্তু রেসিপি আকারে শেয়ার করিনি, কারণ দেরি হয়ে যাচ্ছিল, যেহেতু আমি সন্ধ্যার ভিতরে চলে যাব এই জন্য। তো এখানে মাগরিব হয়ে গিয়েছিল, আমার তৈরি করতে করতে রেডি হয়ে আমি কিন্তু এগুলো গুছিয়ে নিচ্ছি নিয়ে যাওয়ার জন্য। আমি যে জামাটা পরে আছি এই জামাটা কিন্তু ওই আপুর কাছ থেকেই কিনেছি। আর আমি মেলা থেকে কি কি কিনেছি সেইগুলো থাকছে আজকের এই ভিডিওতে। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত থাকবে, আপুরা, ভাইয়ারা, আন্টিরা, যারাই আমার ভিডিওটি দেখছেন তারা সবাই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আমি কি কি কিনেছি সেটা তোমরা দেখতে পাবে। তো এখানে কিন্তু আমি এই যে গুছিয়ে নিয়ে আমি কিন্তু আসার সময় যে এসেছি আমি আর শেয়ার করিনি। দেখো আমরা কিন্তু মেলায় চলে এসেছি, আর আমার ভাইয়ের বউ, আমার বড় মামুনি, সে আছে, আর ওর দোকানে দেখো মাশাআল্লাহ অনেক ভিড়। তা আমি দাঁড়ানোর জায়গা পাইনি, তো এই পাশে এসে সরে দাঁড়িয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছি, যে আমার আপুরা তো আছে, আমার আপুদেরকে একটু দেখাবো। সেই জন্য এই যে দেখো মেলাতে কত ভিড়। আজকে কিন্তু শেষ দিন, তা মেলার কিন্তু শেষ আজকে 3 দিন যেহেতু হয়েছে, এটা 11 তারিখের আর কি, 9, 10, 11। আর এখানে দেখো ছোট ছোট বাচ্চা নিয়েও কিন্তু এই মেলাতে এসেছে ঠান্ডার ভিতরে। তা আসলে সবাই ঘুরতে পছন্দ করে, হয়তো আমি ঘুরি না এই জন্য দেখতে পাই না, কিন্তু সবাই তো সমান হয় না, তাই না? এখানে অনেক ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছে, অনেকে এসেছে। এই যে এই আপু ভাইয়া এনারা ঢাকা থেকে এসেছে, এনাদের জন্যই কিন্তু আমি নাস্তাটা তৈরি করে নিয়ে গিয়েছিলাম। আর 3 পিসগুলো আমি ওই আপুর কাছ থেকেই নিয়েছি। তা সরি, আমি কিন্তু আপু বলিনি, আমি মামুনিই বলছি, কারণ আমার বড় মামুনি আমাকে বলছে যে আম্মু তুমি যেন আপু বলো না, তুমি মামুনি বলবে। তো এই জন্য ও যেহেতু স্টলটা নিয়েছে, ওর পাশে আছে, তো ওই আপু বলেছে, এই জন্য আমাকে বলেছে যে তুমি মেয়ে বলে ডাকবা। তো এই যে আমি আম্মু বলেই ডেকেছি। আর দেখো আমার মামুনির স্টলে কিন্তু অনেক ভিড় ছিল, সবাই কেনাকাটা করছিল। দেখো এই কিন্তু শেষ, সবাই গুছিয়ে কিন্তু চলে গিয়েছে, আর আমরা এই যে যাচ্ছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো পুরোটাই খালি হয়ে গেছে, একটু আগেই দেখেছো কত ভিড় ছিল। আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে গেছে, এখন প্রায় 11:30 বাজে রাত। তো এই যে দেখো অটোর ভিতরে কিন্তু অনেকে সবাই মানে যার যার জিনিস নিয়ে গুছিয়ে সে কিন্তু এই অটোর ভিতরে নিয়ে গেছে, আর অনেকে আগেই তো চলে গেছে। এই যে খুলনা প্রেস ক্লাব, এখানে এই মেলাটা হয়েছিল। তা আমার মামুনি বলছিল আম্মু সামনের মাসে আরেকটা আছে শিববাড়ির মোড়ে, সেখানে আমি দিব। তা আমি বললাম ঠিক আছে, যদি সিকিউরিটি হিসাবে ভালো হয় তাহলে তুমি দিও। তো এই যে আমরা মেলা থেকে কিন্তু সবাই চলে আসতেছি, এইখানে তোমাদের ভাইয়াও ছিল। আর এই যে আমরা সবাই মিলে একসঙ্গে কিন্তু গেট দিয়ে বেরিয়ে পড়েছি আর কি।
তো যাচ্ছি, এইখানে ২টা কুকুর ছিল। কুকুরগুলোর মানে গায়ের উপরে কিছু আর কি খাবার-দাবার ছিল আমার মামুনি, সেটা সরিয়ে দিল। আর সবাই রাগ করতেছে যে ও কামড় দিবে। আসলে কিন্তু ওইটার জন্য মানে শুচ্ছিল, শুতে পারতেছিল না। সেইজন্য আমার মামুনি ওটা পা দিয়ে সরিয়ে দেওয়ার পরে ও কিন্তু শুয়ে পড়েছে। সেটা তো তোমরা দেখে নিয়েছো। আর এই যে আমার ছোট্ট বাবাটা আগে, আগে চলে যাচ্ছে। আমার কলিজার টুকরা, আমার ভাইয়ের ছেলে। তো এই যে এখানে কিন্তু আমরা সবাই চলে যাচ্ছি। এর ভিতরে আমি প্রতিদিন যেটা আপুদের কাছ থেকে চেয়ে নিই, সেটা আমি চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায়, প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। সুযোগ বুঝে আপনি আমার সব ভিডিও দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটি করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন, লাইক দিয়ে ফলো করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করতে পারেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমার কখনোই সামনের দিকে এগোনো সম্ভব না। প্লিজ আমাকে সাপোর্ট করবেন। এই যে আমি মেলা থেকে কি কিনেছি, আমি কিনিনি, এইগুলো আমি গিফট পেয়েছি। আমার ছোট মামুনি দিয়েছে, আমার বড় মামুনি দিয়েছে। এই যে হিজাব পিন 2টা। আর এই যে লিপস্টিকটা আমার একটু মানে খয়েরি কালার পছন্দ। মানে আমার খয়েরি কালার খুবই পছন্দ। সেই জন্য আমার ভাইয়ের বউ একটা লিপস্টিক কিনে দিয়েছে। আর কাঁকড়াটা কিন্তু আমার ছোট মামুনি কিনে দিয়েছে। সবাই মিলে আমাকে গিফট করেছে। তো এই যে এখানে এই যে কাপড়-চোপড় কিনেছিলাম, যে 3 পিস 2 পিস যেগুলো কিনেছিলাম, সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার বড় মামুনির জন্য। এটা আমার ছোট মামুনির জন্য। আমার ছোট মামুনির 3টা ড্রেস কিনেছি। যেহেতু ও কিন্তু 2 পিস বলো, 3 পিস বলো, এগুলো কিন্তু পরে না। ও মানে টপসগুলো বেশি পরে। তা ও এবার বলছে, মামুনি আমাকে 3 পিস কিনে দাও। তা আমি অনেক খুশি হয়েছি। ও দেখো এইগুলো পছন্দ করে নিয়েছে। তো ওর যে এই 2 পিসগুলো কেমন হয়েছে আপুরা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো দেখো এটা একটু বড় হয়ে গেছে, আমি সাইডটা একটু সেলাই করে দিব, তাহলে ওর গায়ে কিন্তু ফিটিং হবে। ও যেহেতু লুজ ফিটিং পরে, সেই জন্য ওর সমস্যা হবে না। জামাগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। ওই আপুটার কাছ থেকেই কিন্তু কিনেছি। ওই আপুর পেজ আছে ঢাকায়। তোমরা যদি নিতে চাও আপুর কাছ থেকে, তাহলে আমি তোমাদের পরের ভিডিওতে আমি লিংক দিয়ে দিব। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এই দেখো এটা কিন্তু আমার বড় মামুনির। তো 2 বোন একই ড্রেস 2টা কিনেছে। আর এই খয়েরিটা, এটা খয়েরি না, মেরুন কালার আর কি। এটা খয়েরি মনে হচ্ছে, কিন্তু এটা মেরুন কালার। এই কালারটা, এই 2টা 2 পিস নিয়েছে আমার বড় মামুনি। একটা 3 পিস আর একটা 2 পিস। এটা আমার বড় মামুনির জন্য। আমার বড় মামুনির 2 পিস 3 পিস কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো এইগুলো আমি একটু একটু করে টাকা জমিয়ে এই 3 পিসগুলো কিন্তু আমি কিনেছি। অনেক দিন কিন্তু আমি 3 পিস কিনি না। প্রায় 2-3 বছর হয়ে গেছে। কারণ আমি যখন কিনি তখন একসাথে অনেকগুলো কিনি, আমার অনেক দিন কিন্তু চলে যায়। এবারও আমি অনেকগুলো কিনে নিয়েছি একবারে, আমার আর অনেক দিন কেনা লাগবে না। তো দেখো এটা কিন্তু 2 পিস। নিচেরটা ওইটা আগে আমার পরা ছিল, সেটা তো তোমরা দেখেছো। আর দেখো এই যে খয়েরি কালার, এটা কিন্তু খয়েরি কালার তো আমার অনেক পছন্দ। এই জন্য আমি খয়েরি কালার একটা কিনে নিয়ে এসেছি। এটা কিন্তু 3 পিস। 3 পিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে।
তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। আপু ভাইয়া আন্টিরা যারাই আমরা এই পর্যন্ত তোমরা কারা আছো আমার ভিডিওতে আমি জানি না। আমার সঙ্গে এখনো পর্যন্ত কে কে আছো আমি বলতে পারবো না। তবে যারা আছো তারা তো দেখতেছো, তবে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা দেখো 2 পিস, এটা এমব্রয়ডারি করা। এটা এটা কিন্তু ইট কালার, কিন্তু এটা দেখো কালারটা তেমন আসেনি ক্যামেরাতে, কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর। আমার কাছে অনেক ভালো লেগেছে। এটা কিন্তু 2 পিস। আমি এখানে যে ড্রেসগুলো কিনেছি 2 পিস, 3 পিস, 2 পিস কিনেছি বেশি, 3 পিস কিনেছি কম। তো দেখো এই একটা কালোর পরে এটা কিন্তু কারচুপির একটু একটু করে কারচুপির ওই ফুলের ভিতরে কাজ করা আছে। তা আমি এতগুলো 3 পিস কিনেছি। তোমাদের ভাইয়া আমাকে 2500 টাকা দিয়েছে আর বলেছে আমি দিতে পারবো না, কিন্তু পরে আবার 500 দিয়েছিল। 3000 টাকা টোটাল সে আমাকে দিয়েছে। আর যে টাকাটা লেগেছে সেটা কিন্তু আমার একটু একটু করে টাকা জমিয়ে সেই টাকা দিয়েই কিন্তু আমি এই 3 পিসগুলো কিনেছি। আসলে মেয়েদের মহিলাদের কাছে তো অত টাকা পয়সা থাকে না, ওই একটু একটু করে জমায়। দেখা যাচ্ছে কোনো টাকা হয়তো দিল, হাজবেন্ডের কাছ থেকে নেওয়া হলো, কিংবা হাতের কাজ, আমি যেহেতু হাতের কাজ কুশি কাটার কাজ করি, অনেক সময় অর্ডারই থাকে, সেই অর্ডারিগুলো দিলে আমার কিছু টাকা কিন্তু হাতে আসে। আমরা ঘরে বসে যে আমরা গৃহিণী আছি, তারা কিন্তু আমরা হাতের কাজ অন্য অন্য কাজ করেও কিন্তু দুটো পয়সা ইনকাম করে আমাদের ইচ্ছা মতো আমাদের শখ কিন্তু মিটাইতে পারি। এই যে আমার শখ একটু কাপড়-চোপড় কিনা আরকি। আমার আলমারিতে কিন্তু অনেক কাপড়-চোপড় আছে, সেগুলো আসলে ঘরে পরার মতন না, সেগুলো বাহিরে পরার জন্য। তো এইগুলো আমি কিনেছি, ঘরে পরার জন্যই কিনেছি। আর দেখো এই যে কমলা কালারের ড্রেসটা সেই ছিল, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আপুরা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু জানাতে ভুলবে না। আজকের ভিডিওটা আমার একটু বড় হয়ে গেছে, প্লিজ তোমরা ধৈর্য সহকারে দেখবে। আমি জানি আমার আপুরা আমাকে অনেক ভালোবাসে। আর আমি এখানে একটা কথা বলতে চাই যে যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওটি দেখবে তারা তো আমার ভিডিও দেখবে, আর যারা মনে করবে যে না আমি আমি আমার ভিডিও ভালো হয় না কিংবা দেখতে ভালো হয় না, প্লিজ তারা আমার ভিডিও দেখবে না। আমি সবাইকে বলবো। আর দেখো আমি কিন্তু আগে অনেক বড় বড় কমেন্ট করেছি সবার ভিডিওতে, এখন কিন্তু আমি ওইভাবে বড় বড় কমেন্ট করতে পারি না, কারণ অনেকের ভিডিও দেখা লাগে, এই জন্য ছোট করে কমেন্ট করে আসি। তো এতে যদি তোমাদের বিশ্বাস হয় যে আমি তোমাদের ফুল ভিডিও দেখেছি তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি বিশ্বাস না করো তাহলে আমার এখানে করার কিচ্ছু নেই, কারণ আমি সবার ভিডিও একদম প্রথম থেকে শেষ পর্যন্তই দেখি। এটা যদি কোনোভাবে দেখানোর মতো থাকতো তাহলে আমি দেখাতাম। বিশ্বাস করো আপুরা, আমি কিন্তু পুরো ভিডিওটাই দেখি। সবাই আমাকে বলে যে তুমি সবার ভিডিও দেখো, সবাই কি তোমার ভিডিও দেখে? কিন্তু কে কে দেখলো আর কে দেখলো না এটা আমি দেখব না। আমারটা আমি যে কি করছি এটাই আমার কাছে। তা দেখো এগুলোও কিন্তু আমি মেলা থেকে কিনে নিয়ে এসেছি। এগুলো দেখো অনেক সুন্দর। তা ডাইনিংয়ে রাখার জন্য ফল কিংবা যে বোতলগুলো কিংবা যে সসের বোতল আমি রাখি, ওইগুলো রাখার জন্য কিন্তু আমি ওই ঝুড়িগুলো কিনেছি। ওই ঝুড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এইখানে যে এটা কিনেছি এটা কিন্তু আমি দারাজ থেকে কিনেছি। এই হ্যাঙ্গারগুলো কিন্তু ওই যে হেজাব হ্যাঙ্গার আর কি, ব্লাউজ রাখা যাবে, পেটিকোটও রাখা যাবে। এই জন্য আমি এখানে 3টা 6টা কিনে নিয়ে এসেছিলাম। তা সেটা মানে ভিডিও করা হয়নি। তো এই এখন করতেছি, ভাবলাম এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখো আমি কিন্তু এখানে 3টা 6টা আমার বড় মামুনির জন্য আর 3টা আমার জন্য। তো এগুলো কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর ওই যে যা বলতেছিলাম আর কি,
আমি কিন্তু সবার ভিডিও দেখি। তোমরা আমাকে পুরো বিশ্বাস করতে পারো, আমার প্রতি বিশ্বাস রাখতে পারো। কারণ আমি মনে করি যে ৫০০ জনের ভিডিও না দেখে ১০০ জনের ভিডিও যদি ফুলভাবে দেখা হয় তারও উপকার হবে, আর আমারও মনের দিক থেকে আমি শান্তি পাবো। এইজন্যই কিন্তু আমি সবার ভিডিও দেখি। অনেকে অনেক কিছু বলে ভিডিওতে দেখতেছি, কিন্তু আসলে এটা না জেনে না বুঝে বলা ঠিক না। আমি কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তা আমার মেলা থেকে কিনে নিয়ে আসা যে জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের কাছ থেকে বিদায় নিব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।